সিপিএম নেতা সুজন চক্রবর্তী সন্দেশখালী ইস্যু নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি। সন্দেশখালীতে সংবাদ মাধ্যম আবার আক্রান্ত হয়েছে। জেলেখালীতে শিবু হাজরার বাহিনী তারা আক্রমণ করেছে, মানুষকেও আক্রমণ করেছে। 3 জন বোধহয় হাসপাতালে যাচ্ছে। মানুষের গণরোষ তার সামনে দাঁড়িয়ে গুলি বন্দুক নিয়ে এসছে এবং সেই গুলি বন্দুকের ছবি আপনারাও পেয়েছেন। যখন সেগুলো কাভার করতে যায় তখন এমনকি TV9-এর সাংবাদিক ক্যামেরাও বোধহয় ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবারে খুবই খারাপ কাজ। দুষ্কৃতি রাজত্ব বলতে যা বোঝায় এই হচ্ছে বন্দুক নিয়ে চলেছে, এই হচ্ছে তৃণমূলের বাহিনী। আর অনেক বাকি আছে ওখানে। বিশেষ করে দুষ্কৃতীরা বুঝে গেছে যে আমাদের রাজত্ব। শাহজাহান যখন সেক্ষেত্রে ইডির তল্লাশি তার আগেই আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। পুলিশ আক্রমণকারীদের পাশে দাঁড়িয়েছে, আক্রান্ত পাশে দাঁড়ায়নি, সংবাদ মাধ্যমের পাশে দাঁড়ায়নি। ফলে দুষ্কৃতীরা বুঝে গেছে পুলিশ আমাদের, ফলে সংবাদ মাধ্যমকে যখন খুশি যা খুশি করতে পারি। শিবু হাজরার বাহিনী তারা দুষ্কৃতী বাহিনী তৃণমূলের, তারা আজকে মানুষকে আক্রমণ করেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধে এগিয়ে গেছে এবং তারপর সাংবাদিক তাদেরকেও মারধর করেছে। পশ্চিমবাংলায় একটা এমন রাজত্ব চলছে যেখানে দুষ্কৃতীরা মনে করছে আমাদের সরকার সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে পারছে। আমি তীব্র নিন্দা করছি। সরকারের যারা মাতব্বর তারা কি বলছেন, চুপ করে আছেন কেন? কেন? শাহজাহানের সময় তো একই ঘটনা ঘটেছে, এখনো একই ঘটনা ঘটছে। কেন? কেউ পার পাবে না। যা হচ্ছে এটা কেউ পার পাবে না। পুরনো দোকান ভেঙে ভাঙচুর করে দিয়েছিল, দখল করে নিয়েছিল। মানুষ বেরিয়ে এসে তাদের সেই দোকান পাল্টা দখল করছে, নিজেদের জিনিস ফেরত পেতে চাইছে। তার জন্য এত আক্রমণ। পুলিশ যত ওস্তাদি করবে, যত অসভ্যতা করবে, তত তৃণমূলের দুষ্কৃতির সঙ্গে সঙ্গে পুলিশের বিরুদ্ধেও কিন্তু মানুষের রাগ ক্রমশ বাড়বে। সন্দেশখালীর ঘটনার পর এখন নাকি ঘুম একটু ভেঙেছে জেলা প্রশাসনের। এখন অনেক বাকি আছে, রাজ্য প্রশাসন সহ দুলবে যে এই কারা কারা বেআইনি জমি দখল করে রেখেছে। শুনে রাখুন, অত তদন্ত করতে লাগবে না। শিবু হাজরা ওই প্রপার সন্দেশখালীতে 950 বিঘে ভেড়ি দুটো ভাগে, জবরদস্তি দখলদারি, লিজের টাকা পর্যন্ত দেয়নি এবং লুট। তার সহকারী উত্তম 650 বিঘে। এবং এই রকম সারা সন্দেশখালীতে আরও 10 জায়গাতে ছড়ানো আছে। কারুর হোটেল, কারুর দোকান, কারুর ব্যবসা, কারুর জমি এবং জমিতে ধান চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া। এতদিন ধরে এত মানুষ অভিযোগ করেছেন, থানায় গেছেন, থানা কমপ্লেন দেয়নি, বিডিওর কাছে গেছেন, কোনো অ্যাকশন হয়নি। আগের ভিডিও 2-1টা বিষয় জানতে চেয়েছিলেন বলে সেই ভিডিও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী MLA, তিনি মন্ত্রী, তিনি ত্রাণ দিতে গেছিলেন, তাকে তারা করেছে তৃণমূলের এই বাহিনী। মুখ্যমন্ত্রী চুপ করে থেকেছেন। মুখ্যমন্ত্রী তৃণমূলের মন্ত্রীর পাশে দাঁড়াননি, বিডিওর পাশে দাঁড়াননি, মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন দুষ্কৃতীদের পাশে। সেই কারণে কেউ কিছু টের পায়নি। এখন মানুষ যখন জেগে উঠেছে, ফুঁসে উঠেছে, ওদের যখন পালাতে হচ্ছে, তখন এখন অফিসাররা বলছে তাই নাকি, একটু খোঁজ নি। আর MLA বলছে তাই নাকি, তাহলে জমির টাকাটা ফেরত দিক। MLA এতদিন কী করছিল, প্রশ্রয় দিয়েছে কেন? ওই MLA-র বিরুদ্ধে পর্যন্ত অ্যাকশন হবে, কেউ ছাড়বে না। ভারতরত্ন অ্যানাউন্স করেছেন এর আগের দিন লালকৃষ্ণ আদবানি, যাকে মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়েছিলেন। হাল খারাপ, তাকে না ছুঁয়ে রাখলে ভোটে বিজেপি জিততে পারবে না। ভারতরত্ন করেছেন। 26শে জানুয়ারির পর রাষ্ট্রপতি ভবন না, প্রধানমন্ত্রী স্বয়ং। আমি তখনই বলেছিলাম যেটা নজির এরকমটা নয়, নজিরের বাইরে গিয়ে কাজ করা হচ্ছে। আজকে অ্যানাউন্স করা হয়েছে যে শুধু আদবানিতেও হচ্ছে না, একটু কোথাও একটা দেখাতে হবে আমি আছি। সেই কারণে চৌধুরী চরণ সিং অথবা PV নরসিমহা রাও, দুজনেই এখন প্রয়াত, তাদেরকে এখন ভারতরত্ন দিচ্ছেন। ভাব দেখাবার চেষ্টা করছেন আমি কিন্তু সবাইকে নিয়ে আছি। সবচাইতে স্বেচ্ছাচারী, স্বৈরাচারী মনোভাবা চলা নরেন্দ্র মোদীর টিম জিতবে না, এটা যত নিশ্চিত হচ্ছে, তত নানান রকমের জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। এখন কলকাতা পুলিশ হয়েছে, ওখানে মাঝে মধ্যেই অ্যারেস্ট হয়।
আরাবুল অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের এখতিয়ারে। আরাবুলের মাথায় যাকে বসানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেই শওকত কিন্তু দিব্যি বহাল তবিয়তে জেড ক্যাটেগরি। ওখানকার স্থানীয় নেতা ছিল আরাবুল এবং কাইজার। কাইজার কোণঠাসা, আরাবুল জেলে। ফলে তোলাবাজি আনলিমিটেড, যেন ঠিকঠাক মতো তোলাবাজি করে জেড ক্যাটেগরি প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতা কালীঘাটে পৌঁছে দিতে পারেন। এটা কি তোলাবাজিটাকে নিষ্কণ্টক করার একটা ব্যবস্থা? বিধানসভায় নিরাপদ সর্দার আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক। তিনি গত কদিন আগে বলেছিলেন যে আমাকে ওখানকার লোকেরা বলছে যে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে এলাকায়, পুলিশ তাকে ঘেরাটোপ দিয়ে রেখেছে। এটা কিন্তু তাকে লোকে দেখেছে, সবাই জানেন, নিরাপদ প্রকাশ্যেই বলেছে। সেই শাহজাহানদের পুলিশ ধরতে পারেনি, কিন্তু দুষ্কৃতী অভিযুক্ত শিবু হাজরার কমপ্লেন 111 জনের বিরুদ্ধে, এবং তাদের মধ্যে প্রথম নাম নিরাপদ সর্দার। যেহেতু নিরাপদ সর্দার সিপিআইএম বয়ে যাচ্ছে, ওরা মানুষকে ভয় পাচ্ছে, সিপিআইএমকে ভয় পাচ্ছে। মানুষকে ভয় পাচ্ছে, সিপিআইএমকে ভয় পাচ্ছে। নিরাপদের নাম থাকবে তো বটে। নিরাপদ ওখানকার বিধায়ক ছিল, নিরাপদ ওখানকার মানুষের যে কোনো মনোভাবের শরিক। কিন্তু জেনে রাখুন, 7 তারিখ যেদিনের ঘটনা, সেদিন নিরাপদ তো কলকাতায়, আপনাদের ক্যামেরাতেও ছবি পাবেন, সিপিআইএমের রাজ্য কমিটির সভা চলছিল, সেই সভায় নিরাপদ বসে আছে, ক্যামেরাতেও ছবি পাবেন। এবং তারপরের দিন বরঞ্চ সে বীরভূম, যেখানে আদিবাসী মানুষ মারা গেছেন, তাদের পাশে দাঁড়াবার জন্য। তারপর আজকে গেছে নিরাপদের সহ আমাদের পার্টির নেতৃত্ব ওখানে মানুষের পাশে দাঁড়াবার জন্য। বিপন্ন মানুষকে ভয় দেখানো হচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য। কিন্তু যখন নিরাপদ কলকাতায়, যখন নিরাপদ বীরভূমে, তখন নিরাপদের নামে কেস হয়ে গেল, ভয় পাচ্ছে সিপিআইএমকে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা কার্যত সাজানো মামলা। এফআইআর করেছে পুলিশ, সেগুলি অ্যাকশন নিয়েছে, কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। সেই পুলিশ, যে পুলিশ শাহজাহানের টিকি ছুঁইতে পারে না, ওই পুলিশের কথার কোনো মূল্য নেই। ওই কারণে ওরা বলেছে শিবু হাজরাদের গ্রেপ্তার করতে হবে, অ্যাকশন নিতে হবে, আর এই পুলিশের ওসি সহ সব তাড়িয়ে দিতে হবে, ওখানে থাকতে পারবে না ওরা। ঘটনা এটা পরিষ্কার হয়ে গেছে, সারা রাজ্যের জন্য এটা একটা সিগন্যাল। জনরোষ কাকে বলে সেটা বুঝে গেছে। দেখুন, শাহজাহান নাম সবাই শুনেছেন, পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ঘেরাটোপে, 1 মাসের বেশি হয়ে গেল। তার রাইট হ্যান্ড, কেউ শিবু, কেউ উত্তম, ইত্যাদি ইত্যাদি, একজনের 950 বিঘে জমি, ভেড়ি, বেআইনি দখলদারি, লুট, ধানের জমিতে নোনা জল ঢুকিয়ে চাষ বন্ধ, দেয়ালে পিঠ থেকে গেলে যা হয়। আরেকজনের 650 বিঘে কোথা থেকে আসলো? এখন এমএলএ বলছেন না না, ওরা জমির টাকাটা ফেরত দিয়ে দেবে। কেন এতদিন বলেননি? ওই এমএলএ কেন প্রশ্রয় দিয়েছেন? পুলিশের উচিত এমএলএকে সহ জিজ্ঞাসাবাদ করা, জেরা করা, যে কেন জেনে বুঝে গরিব মানুষের টাকা যারা লুট করেছে, তাদের প্রশ্রয় দিয়েছেন, তাদের ভাগ নিয়েছেন, তাদের ভাগ কলকাতায় পাঠিয়েছেন কেন? সবার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যতক্ষণই অ্যাকশন না নেবে মানুষ কিন্তু ছাড়বে না, এটা যেন বুঝে রাখে। এমপি বসিরহাটে, সন্দেশখালীটা বসিরহাটের মধ্যে পড়ে, উনি কলকাতায় তো গেলেন না, শাহজাহানের পাশে দাঁড়াবার জন্যও গেলেন না। আর দুষ্কৃতী যারা, যাদের উপরে মানুষ জনরোষে ফুঁসে উঠছে, সেই জনরোষের পাশে দাঁড়াবার জন্যও গেলেন না। এটাতেও নেই, ওটাতেও নেই। উনি শাহজাহানের পক্ষে, শিবু হাজরার পক্ষে। সেই কারণে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেওয়াটাই বড় কাজ বলে মনে করছেন। মানুষের পাশে থাকাটা কাজ নয়। এমপি অসভ্যতার সীমাহীন হয়ে যাচ্ছে। শাহজাহান তৃণমূলের নেতা নেত্রীদের ঘনিষ্ঠ, এবং আমি আগেও বলেছি, ডায়মন্ড হারবার ইলেকশনে পর্যন্ত তার ফান্ড খাটে। এখান থেকে ফান্ড বিদেশে যায়, বিদেশে ফান্ড এখানে কাজ করছে কিনা মুখ্যমন্ত্রী বলুন। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ সহদণ্ড, এবং 1 মাসের বেশি হয়ে গেল তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, ঘেরাটোপের মধ্যে আটকে আছে। দৃষ্টি ঘোরাবার জন্য কি ভাঙর? নাকি শওকত যেন নিষ্কণ্টক থাকে তার জন্য ভাঙরের আরাবুল গ্রেপ্তার? আরাবুল অপরাধী,
কিন্তু অপরাধী যখন, তখন তাকে কেউ অ্যাকশন নেয়নি, বরঞ্চ তাকে পুলিশের ঘেরাটোপে রাখা হয়েছে। আর এখন তৃণমূলের মধ্যে তার চাইতে অনেক বড় তোলাবাজ আছে, তারা বেশি টাকা দেবে, আরাবুল কম টাকা দেবে। সেই কারণে কি আরাবুলকে সরিয়ে রেখে বড়দের বাকিদের নেতা বানানোর জন্য জেড ক্যাটেগরি, একজন জেড ক্যাটেগরি, একজন অ্যারেস্ট, মানেটা কি? মানে এটা হচ্ছে তোলাবাজির কারবার। যে যত বেশি করতে পারবে তার তৃণমূলের দম তত বেশি, সে তৃণমূলের নেতা তত বেশি। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী এই মনোভাবে চললে যা হয়, এটা তাই হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।